আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটা করতেছি সেটা হলো আপনি প্রিন্টার শেয়ারিং, কিভাবে আপনি প্রিন্টার শেয়ার করবেন সেটা আমি দেখাবো। তো চলুন যাই আমরা মূল কাজে। তো আমার উইন্ডোজ 7, এটা উইন্ডোজ 7 স্টার্টে যাচ্ছি। স্টার্টে যাওয়ার পর এই যে এখানে দেখেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার নামে একটা অপশন আছে, অথবা আপনি কন্ট্রোল প্যানেলে যান। কন্ট্রোল প্যানেল থেকে আপনি এখানে দেখেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। এখানে আমার নিচে দেখেন ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই যে আমার প্রিন্টারে চলে আসলাম। তো প্রিন্টারে চলে আসার পর এটা হলো আমার ইপসন স্টাইলিস্ট CH5200M। আমার এই মডেলের প্রিন্টারটা আছে, আমি শেয়ার করব। কিভাবে শেয়ার করা লাগে এটা আমি দেখাবো আপনাদের। তো আপনি এইভাবে যাইতে পারেন, অথবা আমি যেটা দেখাইলাম যে এখান থেকে আপনি এই যে ডিরেক্ট ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এখান থেকে গেলেও আপনার একই জায়গায় আসবে। দেখেন আমি ওখানে ক্লিক করেছি, এখানেই নিয়ে আসছে। তো এইটা প্রিন্টারের উপরে আমি মাউসের কার্সরটা রেখে দেন আমি প্রিন্টার প্রপার্টিসে যাচ্ছি। দেখেন প্রিন্টার প্রপার্টিস, এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এইখানে আমার লেখা আছে শেয়ারিং। শেয়ারিং যে অপশনটা আছে আমি শেয়ারিংয়ে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন শেয়ার দিস প্রিন্টার, এই অপশনটা আছে, এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এই নামটাকে আরও ছোট করে নিতে পারেন। দেখেন এখানে অনেক বড় নাম আছে, আমি ছোট করে নিচ্ছি আমার শেয়ারিংয়ের সুবিধার্থে আমি ছোট করে নিলাম। দেখেন আমি ছোট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন আপনাকে যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো দেখেন এডিশনাল ড্রাইভার্স। এইখানে এডিশনাল ড্রাইভার্সে এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনি যে প্রিন্টারটা শেয়ার করবেন অন্যদের সাথে, তাদের কম্পিউটারে যদি 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, তাহলে আপনি এইখানে 64 বিট টিক দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। তো আমার এখানে কোনোটাই 64 বিট দেয়া নাই, যার জন্য আমি এটাকে আনটিক রেখে দিচ্ছি। তো আপনার ওখানে যদি 64 বিট দেওয়া থাকে, অবশ্যই আপনাকে কিন্তু X64 বিট দিতে হবে। আর আমার এখানে 32 বিট দেওয়া আছে, এজন্য X86, মানে X86, এটা হলো যে আপনার 32 বিট। দেন আমি এটা এইভাবেই রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এখন দেখেন অ্যাপ্লাই করতেছি। দেন এখানে যে টিকটা আছে এই টিকটা এইভাবেই থাকবে। দেন অ্যাপ্লাই, দেন ওকে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি প্রিন্টারটা দুইটা ওয়েতে শেয়ার করতে পারি। সেটা হলো আপনার এখানে ডিরেক্ট যে আমি এখানে আমার লিখে দিতে পারি, ডাবল স্ল্যাশ দিয়ে 192.168.1.22.100, এইটা হলো আমার এই পিসির আইপি অ্যাড্রেস। আমি যেটা এই যে এটা তো এইখানে শেয়ার করছি। তো এই পিসির আইপি অ্যাড্রেস হলো, আমি দেখাই আপনাদের। দেখেন এইখানে যাওয়ার পর ডিটেলসে যাওয়ার পর দেখেন এই যে 22.100, এইটা হলো আমার এই পিসির আইপি অ্যাড্রেস। তো এখন আমি আপনাদের অন্য একটা পিসিতে নিয়ে যেয়ে দেখাবো যে কিভাবে আপনার আইপি দিয়ে আপনার প্রিন্টার শেয়ার করতে পারেন। তো আর একটা জিনিস হলো যে আপনি চাইলে আপনি প্রিন্টারের নাম দিয়েও শেয়ার করতে পারেন। সেটা হলো আমি দেখাই আপনি কোন নামটা ইউজ করবেন, ওখানে আমি দেখাই দিচ্ছি। দেখেন এইখানে এই যে প্রিন্টারের নাম সহ চলে আসছে। এই নামটা ইউজ করবেন আপনি। দেখেন দুইটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পর মাহবুব ড্যাশ পিসি স্ল্যাশ ইপসন CPX520M, মানে এইভাবে আপনি অ্যাড্রেসটা দিয়ে আপনি প্রিন্টার অ্যাড করতে পারেন। তো আমি এখন আপনাদের অন্য কম্পিউটারে কিভাবে প্রিন্টার শেয়ার দিবেন আমি ওইটা দেখাচ্ছি। এটা তো আমার কম্পিউটার দেখালাম, অন্য একটা কম্পিউটারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। প্রথমত আমি আমার এক্সপি সেটআপ দেওয়া আছে এমন একটা পিসি নিলাম। নেওয়ার পরে আমি এই এক্সপিতে আমি আমার প্রিন্টারটা শেয়ার দিব। তো প্রিন্টারটা শেয়ার দিব কীভাবে, দেখেন দুইটা ওয়েতে দেওয়া যায়। একটা হলো আপনি এখানে স্টার্টে যাবেন, যে এখানে রানে যে আপনি এই যে দুইটা ব্যাকস্ল্যাশ দিবেন, দেওয়ার পর 192.168.22.100, এটা দিয়ে এন্টার দেন। দেখেন আমি এন্টার দিয়েছি।
দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে আমার এখানে আমার এই যে ইপসন যে প্রিন্টারটা আছে এটা চলে আসছে। আমি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করলে আমার প্রিন্টারটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি এটার উপর অথবা রাইট বাটন ক্লিক করে দেখেন কানেক্টে দেন, কানেক্টে দেওয়ার পর আপনি ইয়েস দেন, ইয়েস, এই যে হয়ে গেল। দেখেন আমার প্রিন্টারটা শেয়ার হয়ে গেছে। আমি দেখাই আপনাদের, এই যে আমি স্টার্টে যাচ্ছি, স্টার্টে যাওয়ার পর প্রিন্টার অ্যান্ড ফ্যাক্স এখানে যাচ্ছি। দেখেন এই যে আমার এই আইপির এগেনস্টে কিন্তু আমার এই প্রিন্টারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে পরে এখন দেখেন আমি এইখানে আরেকবার দেখাচ্ছি এজন্য যে অনেক সময় দেখবেন যে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড চাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ নেম এবং পাসওয়ার্ড চাবে। তো আমার নাম মাহবুব, যেটা প্রিন্টার আছে ওই নামটা দিচ্ছি, MAHABUB, মাহবুব। দেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখেন আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমি ওকে দিলাম। এখন দেখেন প্রিন্টার শো করছে। অনেক সময় এরকমের হয়, তো এটা কেন হয়, এটা কিভাবে রিমুভ করা যায় আমি ওটাও দেখাই দিব। তো এটা হলো আমি এক্সপিতে দেখাইলাম। তো এখন আমি আপনাদের 7 অপারেটিং সিস্টেমে নিয়ে দেখাচ্ছি যে 7-এ কীভাবে আপনি প্রিন্টারটা শেয়ার করবেন। দেখেন আমি আমার 7-এ চলে আসছি। তো 7-এ এসে আমি এখানে স্টার্টে যাচ্ছি, স্টার্টে যেয়ে আমি এখানে রান লিখি, RUN, রান লিখে আমি এই যে রান চলে আসলো। রানে আসার পরে আমি এখানে রানে আমি এই যে আইপি যেটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। দেন 192.168 মানে আমার প্রিন্টারের যে আইপিটা আছে আমি ওইটা দিয়ে দিলাম। দেন ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার পর কিন্তু আমার এখানে দেখেন এই যে মাহবুব চলে আসছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে রিমেম্বার দিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমি ওকে দিয়ে দিলাম। দেখেন আমার পাসওয়ার্ডটা ভুল। দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। দেখেন এই যে আমার এই প্রিন্টারটা চলে আসছে। তো আমি এই প্রিন্টারটা এইভাবে চলে আসছে, আমি দেখাই আপনাদের। এই যে এখানে কানেক্ট দিবেন, অটোমেটিকলি কানেক্ট নিয়ে নিবে। দেখেন এই যে কানেক্ট নিয়ে নিচ্ছে। কানেক্টিং হচ্ছে। দেখেন আমার প্রিন্টার কানেক্ট হয়ে গেছে। আমি দেখাই আপনাদের, আমি স্টার্টে যাচ্ছি, স্টার্টে যেয়ে দেখেন আমি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এই যে আমার প্রিন্টার এখানে চলে আসছে। তো এখন আমি আপনাদের একটা কোশ্চেন করতেছি, আমার কোশ্চেনের অ্যান্সারটা 20 সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। কোশ্চেনটা হলো, আমি প্রিন্টার যখন শেয়ার করতে গিয়েছিলাম তো প্রিন্টারের উপরে মাউসের কার্সরটা নিয়ে আমি কোন অপশনটাকে ক্লিক করেছিলাম? এ প্রিন্টিং পারফরম্যান্স, বি প্রিন্টার প্রপার্টিস, সি প্রপার্টিস। তো এটার অ্যান্সার লাস্ট 20 সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রকার কম্পিউটার রিলেটেড কোনো ধরনের প্রবলেম থাকে সেটা আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন দেখিয়ে দিই যে আপনার প্রিন্টার শেয়ার করতে গেলে আপনি পাসওয়ার্ড ছাড়াই কীভাবে প্রিন্টার শেয়ার করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। সেটা এই পিসিটা, এই যে প্রিন্টারটা শেয়ার করেছি। তো এখন আপনি যাবেন এইখানে, দেখেন এই যে এইদিকে আপনার ল্যান্ড কানেকশন, এখানে দেখেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টার নামে অপশন আছে, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট কন্ট্রোল প্যানেল, দেন আপনি এই যে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এইখানে ক্লিক করেন। করার পরে এই যে ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক এখানে ক্লিক করেন। করার পরে দেখেন এইখানে অপশন আসছে কি চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, এইখানে যান। যাওয়ার পরে দেখেন একেবারে লাস্টের দিকে এই যে দেখেন কি আছে, টার্ন অন পাসওয়ার্ড প্রোটেকশন। আপনি এইটাকে যখন টার্ন অফ করে দিবেন, অফ করে সেভ করে দিলাম। এখন আমি যতবারই আমি প্রিন্টার কানেকশন দেই না কেন আমার কোনো পাসওয়ার্ড চাবে না।
তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।